আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে পারমাণবিক উত্তেজনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি। এর মধ্যে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংঘাতের মধ্যে অন্যতম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি। এই যুদ্ধের মাধ্যমে এক রাশিয়ার বিপক্ষে লড়ছে পুরো ইউরোপ। অস্ত্র অর্থ দিয়ে পেছন থেকে ইউক্রেনকে সহায়তা করছে তারা। ৩ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ যেন থামার নেই। প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, উকি দিচ্ছে বৃহৎ বিশ্ব সংঘাতের শঙ্কা। চলমান এই উত্তেজনার মাঝেই গত ২৬ অক্টোবর রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে তাদের অপ্রতিরোধ্য পরমাণু চালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই পারমাণবিক অস্ত্রটি নিয়ে ক্রেমলিনের দাবি স্পষ্ট, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। এমনকি প্রেসিডেন্ট পুতিন স্বয়ং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন এমন এক অস্ত্র যা বিশ্বে আর কারো নেই। একদিকে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে এই অদ্বিতীয় অস্ত্র মোতায়েনের দিকে জোর দিয়ে এগোচ্ছেন, অন্যদিকে বসে নেই তার চিরপ্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তিনি খোঁচা দিয়ে বসলেন পুতিনকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউক্রেন যুদ্ধকে সামনে টেনে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ শেষ করা। ক্ষোভের সুরে তিনি বলেন, যে যুদ্ধ 1 সপ্তাহে শেষ হওয়ার কথা তা এখন 4র্থ বছরে। ২৭ অক্টোবর হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এই মন্তব্য করতে শোনা যায়। তিনি সাংবাদিকদের বলেন, মস্কোর জানা উচিত যে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। মস্কোর তীরে পর্যন্ত যেতে সেটিকে ৮,০০০ মাইলও যেতে হবে না। তিনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র সবসময় করে। ট্রাম্পের ওই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭% এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। মস্কোর হাতে প্রায় ৫,৫০০ এবং ওয়াশিংটনের হাতে রয়েছে ৫,১০০-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন এবং বারবার এই যুদ্ধের অবসান চেয়ে আসছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রীতিমতো চাপ প্রয়োগ করছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে গড়িমসি করতে থাকেন তবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতি নেবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।